পাঁচ ন্যূনতম বছর পাঁচকে সোনালী তন্তুও বলা হয়। পাঁচটা সোনালী পাট চাষের ক্ষেত্রে অনেক রকম গাছে রোগ হয় এবং পোকাও হয়। সেই সম্পর্কে বিস্তারিত ভাবে জানানো বিশেষজ্ঞ ডক্টর রাজীব কুমার কে মহাশয়। প্রথমে যেটা জানবো যে পাট গাছে এটা শুধু ডাটা পচা রোগ বলে কিন্তু শুধু ডাটাতেই লাগে। এটা যেদিন যখন থেকে বীজটা মাটিতে বপন করা হলো সেদিন থেকে শুরু করে ফসল কাটা অবধি এটা গাছের বিভিন্ন সময় বিভিন্ন রকমের ডাটা পচাবে। ডাটাতে প্রথমে একটা বাধা বেরোবে দাগ অনুভব হবে। এটা পুরো পুরো ডাটাটাকে ঘিরে নেবে। ঘিরে এটা বাড়তে বাড়তে এমন ওটা দেখা গেছে যে 12 ইঞ্চি যেটা লম্বা হতে পারে আর তার নিচে হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলি যে এই রোগের প্রকোপ খুব বেশি হয়। এবং যদি পটাশিয়াম এবং ক্যালসিয়াম যদি যদি কম থাকে সেই জমিতে এই রোগটা কিছুটা খুব বেশি হয়। সেক্ষেত্রে আমরা বলি যে জলবায়ুর দিকে জৈব সারের পরিমাণ এবং মাটির সমগ্র আর একটা উপায় হচ্ছে মাটিটাকে রোদ ভালো মতো একটু উল্টে দিতে হবে। উল্টে দিয়ে চাষ করলে কি মাটিতে রোদ খাবে, তাহলে রোগের জীবন সংখ্যা অনেক কমে। এই যে মাটি বললেন যে পাট চাষের ক্ষেত্রে মাটির পিএইচটা একটা নির্দিষ্ট মাত্রায় থাকা উচিত, কত থাকা উচিত পিএইচ ক্ষেত্রে? পিএইচটা যদি 6.5 থেকে 7.5 কিন্তু যখন ওটা অ্যাসিডিটি হয় দীর্ঘদিন চাষ করার পরে বিভিন্ন রাসায়নিক সার ব্যবহার করার ফলে মাটি আস্তে আস্তে পিএইচের নিচের দিকে আমলিক হয়। যেটা আমাদের উত্তরবঙ্গের দিকে একটা সমস্যা। দক্ষিণবঙ্গে এটা আমাদের কোনো সমস্যা। দক্ষিণবঙ্গে পিএইচ মোটামুটি 6.5 থেকে 7.5। পাট চাষের রোগ নিয়ন্ত্রণের ক্ষেত্রে আপনি কৃষি পদ্ধতির কথা বলে তার মধ্যে দুটো সম্পর্কে আমরা জানি, কৃষি ও পদ্ধতির সাথে এই যে ডাটা পচা রোগের কথা বলছিলাম, এটা একটা ছত্রাক জড়িত রোগ। এবং এই রোগের যে ছত্রাকটা এটা আমরা যেটা বলি যে স্যাঁতসেঁতে আবহাওয়াতে প্রচুর বংশ বিস্তার করে প্রচুর পরিমাণ, যেটা আমরা বলি যে ঝাপসা গরম। যখন তাপমাত্রা 34 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস এবং আপেক্ষিক আর্দ্রতা 90 থেকে 95%, এবং যদি প্রচুর পরিমাণ বৃষ্টিপাত হয় সেই সময় প্রচুর বংশ বিস্তার করে। এই বংশ বিস্তার হওয়ার ফলে পাটের জমিতে প্রচুর পরিমাণে স্পোর তৈরি হয়। এই বায়ুবাহিত স্পোরগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য আমাদের একটা মাত্র উপায় হচ্ছে এটাকে আপনাকে স্প্রে করতে হবে। ওই স্প্রে করার জন্য যে রাসায়নিক লাগবে সেটা হচ্ছে কার্বেন্ডাইজিন জাতীয়, কার্বেন্ডাইজিন যে কোনো ওষুধ, যেমন ডাইস্টিন, ডেরোথাম, ফাঙ্গিগার, এটা প্রতি লিটার জলে 2 গ্রাম হিসাবে গুলে স্প্রে করতে হবে। যদি কার্বেন্ডাইজিন ওষুধ যদি না পাওয়া যায় তাহলে আপনাকে কপার অক্সিক্লোরাইড জাতীয় ওষুধ যেমন ডাইটক্স, ফাইটোলার প্রতি লিটার জলে 4 থেকে 5 গ্রাম হিসাবে গুলে ওষুধটাকে স্প্রে করতে হবে। যদি তাও না পাওয়া যায় তাহলে আমাদের তৃতীয় অপশন হচ্ছে ম্যানকোজের জাতীয় ওষুধ লিটার জলে 4 থেকে 5 গ্রাম হিসাবে গুলে স্প্রে করতে হবে। কেন্দ্রীয় পাট এবং সহযোগী তন্তু গবেষণা সংস্থার বিভিন্ন রকমের নতুন সপ্তাহে নিয়ে গবেষণা চলছে, সেগুলো হতে পারে যে অদূর ভবিষ্যতে সেগুলো আমাদের কাছে রেকমেন্ডেশনের জন্য আসবে। এর সাথে সাথে যেটা জানবো যে পাট চাষের ক্ষেত্রে যে সমস্যাগুলো দেখা যায় তার মধ্যে আরো একটি অন্যতম পোকা লাগার সমস্যা, সেই সমস্যা সম্পর্কে যদি একটু বলেন। পাটে পোকা লাগা অন্যান্য ফসলের মতো পাটেও প্রচুর পোকা ক্ষতি করে এবং বিভিন্ন রকমের পোকা আছে, তার মধ্যে দেখা যায় না। আমরা যদি একটু ম্যাগনিফাইং লেন্স দিয়ে দেখি পাতার নিচে হলুদ রঙের অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র মাকড় দেখতে পাওয়া যায়। এবং এটা যদি বৃষ্টিপাত কম হয় বা আপেক্ষিক আর্দ্রতা বেশি হয় সেই ক্ষেত্রে এটার উপদ্রব খুব বেশি হয়। এটা হলো বলছে পাতাটা নিচের দিকে কুঁকড়ে যায়, একটু উল্টো কুঁকড়ে যায়। কুঁকড়ে গেলে কি হবে, দেখতে একটু বড়টা বলে যায়। তো এটা দমন করার জন্য যে কোনো মাকড় নাশক ওষুধ যেমন ফেনাজাকুইন জাতীয় ওষুধ প্রতি লিটার জলে 2 গ্রাম হিসাবে স্প্রে করলেই হয়ে যাবে। তাছাড়া প্রোপানকাইড জাতীয় ওষুধ প্রতি লিটার জলে 2 ml হিসাবে গুলে স্প্রে করলেই এটা দমন করা যাবে।
তাছাড়া এখানে একটা প্রাকৃতিক নিয়ন্ত্রণ আছে, যদি অতিরিক্ত পরিমাণ বৃষ্টিপাত হয় তাহলে এটা অটোমেটিক্যালি করবে। পাটের দ্বিতীয় ক্ষতিকারক পোকা হচ্ছে আমরা বলি পাট এপিও, যেটা আমাদের বাংলা ভাষায় বলে আনকা পোকা। এই পোকাটা খুব খুব ছোট, মানে চালের যে কেরি পোকা এর মুখের সামনে একটা কালো রঙের পোকা, এই মুখের সামনে একটা ছোট সুর থাকে। এই পূর্ণাঙ্গ পোকা সুর দিয়ে প্রথমে কামড়ে ফুটো করে, যখন গাছে ছোট থাকে ফুটো করার পরে সেখানে ডিম বেড়ে যায়। এবার ওই ডিম থেকে শুক্তি তৈরি হয়, শুক্তি এবার খেতে থাকে, খেতে খেতে ওর কামড়ের ভিতর দিয়ে খেতে থাকে। খেলে পরে কি হয়, ওই যে জায়গাতে ফুটোটা করলো তার অগ্রবাহের বৃদ্ধি বন্ধ হয়ে যায়। তারপরে এবার গাছ তো বেঁচে আছে, সে এবার থাকা পথা তৈরি করে। এতে এই 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 পোকার আক্রমণে প্রচুর পরিমাণে ক্ষতি এই কারণে হয়, যদি এমনিতে তো পাটটা ছাড়াতে গেলে পাটানোর পর ছাড়াতে গেলে পরে থেকে আপিয়ে ছিঁড়ে যায় ছাড়ে। তো এটা এই ধরনের যদি আক্রান্ত পোকা যদি গাছ থাকে তার বা পাট থাকে তাহলে তার মানে বাজারে তার মূল্য অনেক কম হয়। এটা দমন করার জন্য আপনাকে যে কোনো কীটনাশক যেমন প্রোফেনোফস জাতীয় 2 ml বা মনোক্রোটোফস প্রতি লিটার জলে 2 ml বা ক্লোরপাইরিফস প্রতি লিটার জলে 2 ml জাতীয় ওষুধ, তাছাড়া নিওনিকোটিনয়েড গ্রুপের ওষুধ যেমন ইমিডাক্লোপ্রিড বা থায়োমেথোক্সাম বা অ্যাসিটামিপ্রিড প্রতি 10 লিটার জলে 2 থেকে 3 গ্রাম বা ml জলে স্প্রে করলে খুবই কার্যকর। পাটের ক্ষেত্রে এই যে পোকা লাগার কথা শুনলাম, 2 রকম পোকার কথা, আর কোনো পোকায় আক্রমণ করে? আরেকটা পোকা খুব ভয়ঙ্কর ক্ষতি করে, সেটা হচ্ছে ঘোড়া পোকা। ঘোড়া পোকার নাম যেমন ঘোড়া লাফিয়ে লাফিয়ে চলে, এই পোকাটা সবুজ রঙের, তো যাওয়ার সময় মাঝখানটা গুটিয়ে আবার সোজা যায়। তো এটা শুরু হয় পাতা দেওয়ার পরে যদি আপনার যদি পাতা যদি পরে লাগানো শেষের দিকে লাগানো হয়, মানে এপ্রিলের শেষের দিকে যদি লাগানো হয়, তাহলে এই আক্রমণ খুব বেড়ে যায়। মানে জুলাই আগস্ট মাসে আক্রমণ এত বেড়ে যায় যে এটা আপনার পাটের ডগার দিকে পুরো কাণ্ডটা অর্ধেকটা খেয়ে ফেলো, তারপরে কাণ্ড দুর্বল হয়ে যায়, কাণ্ডটা ভেঙে যায়। এটা দমন করার জন্য যে ওষুধগুলো বললাম, ক্লোরপাইরিফস, প্রোফেনোফস বা মনোক্রোটোফস জাতীয় ওষুধ বা সাইপারমেথ্রিন বা ডেল্টামেথ্রিন জাতীয় ওষুধ হিসাবে একবার স্প্রে করলে হবে, বা যদি উপদ্রব খুব বেশি হয় তাহলে 15 থেকে 20 দিন মতো আরেকবার দ্বিতীয়বার স্প্রে। আমি যে কীটনাশকের কথাগুলো বললাম, যে ছত্রাকনাশকের কথা বললাম, সেগুলো ব্যবহার করার একটু চিন্তা ভাবনা করা উচিত। আমাদের গবেষণা দেখা গেছে সর্বভারতীয় কোঅর্ডিনেটেড প্রজেক্ট অন পেস্টিসাইড রেসিডিউ, সেখানে পরীক্ষা করে দেখা গেছে পেস্টিসাইডের ব্যবহার এত বেশি হচ্ছে যে আজকে যে আমরা যা কিছু খাই তার 60% হচ্ছে কন্টামিনেটেড পেস্টিসাইড। এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাদের পরিসংখ্যানে বলেছে যে ওই 60%-এর মধ্যে 14% হচ্ছে যে মানে যেটা আমাদের অনুমতি দেওয়ার সীমা, পারমিশন লিমিটের ওপরে। আর আজকাল আমরা যা কিছু খাই, চাল, ভাত, ডাল, মাছ, এমনকি মায়ের দুধ এবং গরুর দুধেও এই পেস্টিসাইডের অবশিষ্টাংশ পাওয়া যায়। সুতরাং আমি এখানে বলছি যে পেস্টিসাইড ব্যবহার করার আগে একটু ভালো করে ভেবে নেওয়া উচিত যে কতটা ওই পোকা বা রোগটা কতটা আমাদের ক্ষতি করছে। সেজন্য আমাদের একটা ইকোনমিক অর্থনৈতিক ক্ষতিসীমা, এই ক্ষতিসীমার নিচে যে উপরে যখন পোকাটা যাবে বা রোগটা যাবে তখন এটাকে দমন করা উচিত। রোগের ক্ষেত্রে এটা 2% এবং পোকামাকড়ের ক্ষেত্রে এটা 5%। ডক্টর রাজীব কুমার দেহের কাছ থেকে আপনারা শুনলেন যে কিভাবে পাট চাষের ক্ষেত্রে সমস্যা, আর এই সমস্ত ক্ষেত্রে অবলম্বন করতে হবে এই সামগ্রিক বিষয় সম্পর্কে। ভবিষ্যতে আপনারা পাট চাষ করার সময় ডক্টর রাজীব কুমার দেহের পরামর্শ অবশ্যই মাথায় রাখবেন এবং সেগুলো প্রয়োগ করবেন, এটাই আশা।